সবজির বস্তার আড়ালে পাচার বিদেশি মদ। প্রথমে মদের কার্টুন, তার উপরে সারি সারি সবজির বস্তা সাজিয়ে পিকআপ ভ্যানে করে বিহারে পাচার হচ্ছিল লাক্ষাধিক টাকার মদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের শিলিগুড়ি রেঞ্জ অভিযান চালিয়ে শিলিগুড়ির চম্পাশাড়ি থেকে পিকআপ ভ্যান থেকে ওই মদগুলি আটক করা হয়। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়িকে করিডর করে সিকিম, আসাম সহ বেশ কিছু বহির্রাজ্যে এমন অবৈধ কাজ সাংগঠনিক করে চলছে, বিশেষ করে মাদকের ব্যবসা। বিগত সময় পুলিশের বা আবগারি দপ্তরের হানার প্রচুর ব্রাউন সুগার, নকল মদ সহ একাধিক নেশা সামগ্রিক ভিন রাজ্যে পাচারের আগে তা আটকাবার প্রচেষ্টা করা হয়েছে। বহু পাচারকারী এখনও এ রাজ্যে শ্রীঘরেও রয়েছে, তারপরেও থেমে নেই এই ধরনের কারবার। আবগারি দপ্তরের কাছ থেকে আপনাদের সঙ্গে সরাসরি ছবি তুলে ধরছি যে কীভাবে বিপুল করে কিন্তু প্রচুর কার্টুন বাঁধাকপি এবং নিচে দেখেন কীভাবে হচ্ছে বাঁধাকপিগুলো নামাও, হাত লাগাও। বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আপনার যেটা প্রাথমিক অনুমান যে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়া হচ্ছিল আজকে চম্পাশাড়ি এলাকা থেকে গোপন সূত্রে মারফত একটি খবর আছে ছিল আগে থেকে ইনফরমেশন যেটা ছিল গোপন সূত্রে মারফত, এবং এরপর এই গাড়িটিকে নিয়ে আসা হয় দপ্তরে অবশ্যই। এবং এবারে দেখা হচ্ছে যে কত পরিমাণে বিহার নম্বরের গাড়ি রয়েছে, তাই পুলিশের প্রাথমিক বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান করছেন আবগারি দপ্তরের কর্তারা। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সংগঠনের পেজে। একটা বস্তা খোলো তো মনে করুন আবগারি দপ্তরের ফের একটা বড়সড় সাফল্যের উপর বোঝাই যাচ্ছে যে বিপুল পরিমাণ। ফের আপনার জানিয়ে রাখি যে আজকে চম্পাশাড়ি এলাকায় আবগারি দপ্তরের কর্তাদের কাছে একটি খবর আছে, বিশেষ করে শিলিগুড়ি সরকারের কাছে একটি খবর আছে যে মদ পাচার করা হচ্ছে। আসলে যে পাচার করা হচ্ছে যেটা আবগারি দপ্তরে সেটা ছিল দেখো কোনো এখানে না ওই লটারি বাক্স সরাতে লটারি বাক্স এটা চেন মেনা হয়ে যাচ্ছে। আজকে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে সিকিম থেকে কিছু মদ স্মাগলড হয়ে ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে আইদার বিহারে যাবে অথবা ওয়েস্ট বেঙ্গলেরই কোনো জায়গায় ড্রপড হয়ে যাবে। এবং আমাদের কাছে এও খবর ছিল যে গাড়িটা বিহারের এবং গাড়িটার নিচে থাকবে সিকিম থেকে স্মাগল করা মদ, এবং তার উপরে ক্যামোফ্ল্যাজ করে রাখার জন্য ওপরে কিছু সবজির বস্তা থাকবে। অ্যাকর্ডিংলি আমাদের ডেপুটি এক্সাইজ কালেক্টর সদর রেঞ্জ মিস্টার কিরাত সিং বিরধির নেতৃত্বে একটা ওয়াচ ডিউটি সেট করা হয় চম্পাশাড়িতে। যখন ওরা ওয়াচ এবং পেট্রোলিং ডিউটিটা করছিল তখন সেই বিহার নম্বরের গাড়িটাকে ওরা ইন্টারসেপ্ট করে, এবং বিহার নম্বরের ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে আমরা দেখতে পাই গাড়ি ভর্তি বাঁধাকপির বস্তা। কিন্তু আমাদের কাছে যেহেতু আগে থেকেই ইনফরমেশান ছিল, এই সূচনাটা থাকার কারণে আমরা গাড়িটাকে থামাই এবং গাড়িটাকে সার্চ করে আমাদের অফিসাররা ওখান থেকে বাঁধাকপির বস্তাগুলো সরিয়ে নেওয়ার পর 138 কার্টন সিকিমে তৈরি হুইস্কি রিকভার করে। যে পরিমাণ হুইস্কি রিকভার হয়েছে তার বাজার মূল্য
31,05,000 টাকা। এবার প্রাইমারিলি ড্রাইভারকে ইন্টারোগেট করে আমরা যতটুকু জেনেছি যে সিকিম থেকে এই মদটা যাচ্ছিল বিহারে, কিন্তু আমাদের এটাও খবর আছে বিহারে যাওয়ার আগে এই গাড়িগুলো দুটো একটা ট্রিপের মাল চেষ্টা করে ওয়েস্ট বেঙ্গলে নামিয়ে দেওয়ার। এই ব্যাপারটাতে ইনভেস্টিগেশন চলবে। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করেছি, গাড়িটাকেও আমরা সিজ করেছি। আমরা বিহার স্টেটের সঙ্গেও আমরা আমাদের যে কাউন্টারপার্ট অফিসার রয়েছেন তাদের সঙ্গে আমরা টেক আপ করবো বিষয়টা নিয়ে, কারণ আপনারা সকলেই জানেন বিহার ইজ এ প্রহিবিটেড স্টেট, ওখানে মদ নিষিদ্ধ, চোরাপথে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আপাতত ইনভেস্টিগেশন জারি আছে। আজকে 138 কার্টন মদ ধরা পড়েছে সিকিমের, যার বাজার মূল্য আবার বলছি 31,05,000 টাকা। দাদা ড্রাইভারের নামটা আমি এখনো দেখতে পাইনি। আছে ড্রাইভারের নামটা দেখি। থেকে গাড়িটাকে ধরা হয় কৃষ্ণা গেস্ট হাউস চম্পাশাড়ির সামনে থেকে গাড়িটাকে ধরা হয়, এবং ড্রাইভারের থেকে আমরা এই রুমের চাবিটিও পেয়েছি। আর ড্রাইভারের নাম হচ্ছে ধর্মেন্দ্র কুমার, সমস্তিপুরের বাসিন্দা, বিহারের।